হবে এখানে একটা রুম, এটা রুম, এটা রুম, হ্যাঁ। এই রুমের সামনে একটা সুন্দর 4 ফিট একটা বারান্দা থাকবে, এটা যে ব্যালকনি থাকবে, বারান্দা, হ্যাঁ। আর এই যে বরাবর, এই যে পিছনে আসার পরে এই যে এই বরাবর এটা একটা রুম, এটা একটা রুম, হ্যাঁ। এই রুমের দরজা এখানে, এই রুমের দরজা এখানে, এটার এখানে, এটার এখানে, হ্যাঁ। আর এই ওয়ালটা এখানে, আর এই ওয়ালটা এখানে হবে, এটা হবে না, এটা হলো কিচেন। আপনার হবে যদি বিল্ডিং এখান থেকে নিয়ে যান, ওই জায়গাটা কোনো ওপেন স্পেস থাকবে, ড্রয়িং রুমটা ওইদিকে হবে, আর এইদিকে বাথরুম, বা মনে করেন ওইদিকে বাথরুম দিলেন, একটা অ্যাটাচড হলো, একটা কমন হলো, আর এই জায়গাটা পুরোটাই ওপেন স্পেস থাকবে, ড্রয়িং কাম ডাইনিং, আর ঢুকে মাঝখানে সিঁড়ি, আর দুই পাশে রুমের দুইটা বারান্দা। আর যদি মনে করে ওই রুমে দুইটা দুইটা, ওই পাশে দুইটা বারান্দা দিতে পারে, হ্যাঁ। এটা এদিকে দিতে পারে, এদিকে দিতে পারে। এটা না করিয়ে মানে একটু সাইডে, না আপনার মতন ওই একটু সাইডে নিলে ভালো হয়। আর ঘরের ভিতরে থাকলে একটু কেমন জানি হয়। বাথরুম একটা অ্যাটাচ করতে হবে, একটা অ্যাটাচ, একটা কমন। এই কমনটা সবাই ব্যবহার করবে, কারণ কি বর্তমানে আপনি যদি মনে করেন না যে কেমন মনে হয় কমন থাকবে, পরবর্তী কোনো প্রজন্ম যখন আসবে আপনার, তখন কোনো চেঞ্জ, আপনি যখন বুড়ি বুড়ি হয়ে যান তখন আপনার কমোড লাগবে, কমোড টমোড যখন হবে তখন আপনার স্ট্যান্ডার্ড একটা কোনো আপনার এওয়া লাগবে। যখন সাপোজ মনে আপনার ছেলে থাকবে, ছেলে বা মেয়ে যে হোক, বাথরুম তিনটে করেন, এগুলো লাগবেই। এমনি আছে দুইটা বাথরুম আছে, ওই দুই পাশে একটা মিলে শিখলে বাইরে থাক, ছেলে বাইরে সাথে হাত নাই, মিলে রুমের অ্যাডজাস্ট করতে হবে। আপনি গ্রাম অঞ্চল না, আপনি আপনি ফ্ল্যাট বাসা কি জন্য করতেছেন? ফ্ল্যাট বাসা করার উদ্দেশ্য কি? আমার ভিতরেই সব থাকবে, সব ভিতরে সব বাথরুম দুইটা দিবি, একটা অ্যাটাচ, একটা হলো কমন। একটা কমন, দুইটা হলেও চলে, চারটা বেডরুম তো। দুইটা অ্যাটাচ থাকবে, দুই রুমে দুইটা অ্যাটাচ থাক, একটা কমন থাক, কমনটা সবাই ব্যবহার করবে, অ্যাটাচটা রুমের মধ্যে থাকবে। এই যে এখন আমি আপনাকে জিনিসটা দেখাই, তাহলে বুঝতে পারবেন, আমি এখানে দেখাই। এই যে এই যে আমরা মনে করেন জায়গা আমার এটা, হ্যাঁ, এটা হলো সামনটা। এখন আমাদের এই যে এখানে বসবে আপনার এই যে সিঁড়িটা, হ্যাঁ, যে সিঁড়িটা আমরা বসাতে চাচ্ছি, এই যে এখানে একটা রুম হবে, এখানে একটা রুম, এটা রুম, এটা রুম, হ্যাঁ। এই রুমের সামনে একটা সুন্দর 4 ফিট একটা বারান্দা থাকবে, এটা যে ব্যালকনি থাকবে, বারান্দা, হ্যাঁ। আর এই যে বরাবর, এই যে পিছনে আসার পরে এই যে এই বরাবর এটা একটা রুম, এটা একটা রুম, হ্যাঁ। এই রুমের দরজা এখানে, এই রুমের দরজা এখানে, এটার এখানে, এটার এখানে, হ্যাঁ। আর এই ওয়ালটা এখানে, আর এই ওয়ালটা এখানে হবে, এটা হবে না, এটা হলো কিচেন, এটা হলো কিচেন। আর এখানে আসি, যেহেতু আপনার এইদিকে ওপেন স্পেস, এদিকে তো ভাই যেহেতু থাকবে এইদিকে, হ্যাঁ, এদিকে অবশ্যই আপনি এখানে এসে দুটো টয়লেট হবে এই রুমের সাথে, যেহেতু একটা বড় রুম, বারান্দা আছে, এর সাথে একটা অ্যাটাচ টয়লেট, আর এটা হলো কমন টয়লেট, হ্যাঁ। এই টয়লেটটা সবাই ব্যবহার করবে। আর এই যে ওপেন স্পেস, এখানে ডাইনিং, এখানে আপনার ড্রয়িং, মানে এখানে আপনি সোফা বসাবেন, এদিক দিয়ে সোফা বসাবেন, আর এখানে ডাইনিং টেবিলটা বসবে এই যেখানে। এতে করে আপনি মনে করেন জায়গা যদি নেন, তাহলে এইদিকে যদি নেন, আপনি এদিকে মনে করেন এটা, এটা দিলে আপনি 12, এটা 12, এটা 14, 12 কত, 24, 24 আর 12, 24 আর 14 হলো তোমার হলো 38, 5, 10, 15, 20, মানে 2 ফিট, 8 থেকে 40, 40 আর 44, এইদিকে প্রায় 45 ফিট জায়গা লাগবে এই লম্বায়। আর এইদিকে আপনার লাগবে এটা 12, এই পিছনের রুমটা 12 হবে, সামনের দুটো 12, 14, এটা 12, 8, 12, তাহলে 12, 12, 24, 24 আর 8, 32, 5, 10, 15, 20, এটা লাগবে 34 ফিট জায়গা। এই 34 গুণন আপনার হলো 45, এই স্কোয়ারের মধ্যে আপনার এই বিল্ডিংটা হবে। তাতে করে যদি আপনি হিসেব করেন, বারো গুণন 34 গুণন 45, 1530। কিন্তু আপনার তো 45 পুরোটাই হবে না, কারণ বারান্দার যে একটা কাটা আছে, তার মানে আপনার মোটামুটি এটা 1480 বা 1500-এর মধ্যে বিল্ডিংটা হবে। কলাম বলতেছে যদি আমি এখানে এমনিতে এভারেজ হিসেব করি, তাহলে আপনার এখানে মোটামুটি এখানে তো 8টা আসছে, 8টা আসতেছে, এখানে একটা, এখানে একটা, এখানে যদি আমি কলাম যদি একটা চিন্তা ভাবনা করি কমানোর জন্য, এখানে মিডিল এগুলো আমার একটা দেওয়া যায়, এটা এখানে দেওয়া যায়, তাহলে আমি কি করবো, এদের রান্নাঘরের, হ্যাঁ, এই ওয়ালটা আমি এখান দিয়ে একটা কেবিনেট সিস্টেম করে দিব, এখানে একটা বেসিন বসাইতে বলো বা যে কোনো জিনিস বসাইতে বলো, তাহলে এখানে একটা রান্নাঘর দরজা হলো, ভিতরে ঢুকলো, তাহলে আমার কলমগুলো আমার 14টা কলমের মধ্যে হয়ে যাচ্ছে। আর যখন আমি করবো তখন 16টা কলমগুলো স্পেস অনেক কম হয়ে যায়, এই জন্য 14টা কলমের মধ্যে সবচেয়ে বেটার হবে, কস্টিংও কমবে, সব দিকে ভালো হবে। এবং সামনে যে একটা ডিজাইন করতে চান, তাহলে এখানে একটা খালুর মতো বাড়িতে অবশ্যই মনে গিয়েছেন, গেলে এখানে আপনি একটা করতে পারেন,
একটা পোর্স করতে পারবেন, মানে সৌন্দর্যবদ্ধ করার জন্য পোর্স একটা ডিজাইন, সামনে একটা নকশা করে না এরকম ডিজাইন করতে পারেন। এটা হলো অপশনাল। ফাউন্ডেশন অবশ্যই 2 তলা করতে হবে। 2 লাখ দেবো 1 লাখ হবে। 2 তলা ফাউন্ডেশন অবশ্যই 2 তলায় করতে হবে। অত বেশি না, বেশি করলে খরচ বেশি হবে। না 2 তলায় করলেই না, 2 তলা করলে ভালো হবে। আপনারটা তো 2 লাখ না? হ্যাঁ। এটা করলে আপনার পরিবেশ থেকে শুরু করবেন, কারণ কি এই বিল্ডিংটা তখন ভবিষ্যতে হবে, আপনাদের এখানে যখন বড় একটা জানলা থাকবে, এটা পুরো আলো বাতাস হ্যাঁ এখানে আপনার কোনো লাইট জ্বলাইতে হবে না দিনে। আমি এই পর্যন্ত মেলা বিল্ডিং করছি, তোমার ওই আছে না